যে জিনিসের জোরে সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন, বাতিল হচ্ছে তার সেই ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট বাতিল হলে হাসিনা কিসের ভিত্তিতে ভারতে অবস্থান করবেন কিংবা ভারত সরকার হাসিনার বিষয়ে কী সিদ্ধান্ত নেয় তা এখন দেখার অপেক্ষায়। নাম প্রকাশে অনিচ্ছুক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, বিগত আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি ও বাধ্যতামূলক অবসরে যাওয়া ও চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল হওয়া সচিবদের সরকারি পাসপোর্ট বাতিল করতে পাসপোর্ট অধিদপ্তরকে মৌখিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে নীতিগত সিদ্ধান্ত সচিব পর্যায়ে স্বাক্ষরিত হয়েছে। 22 আগস্ট স্বরাষ্ট্র উপদেষ্টার এ বিষয়ক নথিতে চূড়ান্ত স্বাক্ষরের কথা রয়েছে। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের অবস্থান নিয়ে শুরু থেকেই নানা রকম প্রশ্ন ওঠে। মূলত তিনি কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে অবস্থান করছেন তা নিয়েই আলোচনা। সেখানে হাসিনার এই মুহূর্তে অবস্থানের ভিত্তিটা হলো ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত সংশোধিত ট্রাভেল অ্যারেঞ্জমেন্ট। এই নীতিতে উভয় দেশের ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই 45 দিন ভারত বা বাংলাদেশে অবস্থান করতে পারবেন। শেখ হাসিনা ঠিক কোন ইমিগ্রেশন স্ট্যাটাসে ভারতে রয়েছেন সে ব্যাপারে এখন পর্যন্ত ভারত সরকার সম্পূর্ণ নীরব রয়েছে। অর্থাৎ শেখ হাসিনা কোনো বিশেষ ভিসায় ভারতে অবস্থান করছেন নাকি রাজনৈতিক আশ্রয় নেওয়া হয়েছে, এ ব্যাপারে আনুষ্ঠানিকভাবে ভারত সরকার এখন পর্যন্ত একটি শব্দও খরচ করেনি। এ কারণে প্রশ্ন উঠেছে, ভারতে এই মুহূর্তে শেখ হাসিনার অবস্থানে ইমিগ্রেশনগত বৈধতা ঠিক কী, আর সেই স্ট্যাটাস কতদিন পর্যন্ত বৈধ থাকতে পারে। দিল্লিতে ভারত সরকারের শীর্ষ পর্যায়ে একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে বিবিসি বাংলা এ প্রশ্নের জবাব পেয়েছে। তা এরকম, বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনার যে ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট ছিল তা এখনও বৈধ। সেই পাসপোর্টের সুবাদে তিনি অন্তত 1.5 মাস কোনো ভিসা ছাড়াই অনায়াসে ভারতে অবস্থান করতে পারেন। এর ফলে যদি না এরই মধ্যে সেই পাসপোর্ট প্রত্যাহার না করা হয়, তাহলে এই সময়সীমার মধ্যে অন্তত ভারতে শেখ হাসিনার বর্তমান অবস্থান সম্পূর্ণ আইনসম্মত। ভারতের এক্ষেত্রে আলাদা করে কোনো ব্যবস্থা নেওয়ার প্রয়োজন নেই। বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করেন তার ডিপ্লোম্যাটিক অফিসিয়াল পাসপোর্ট সম্পূর্ণ বৈধ ছিল। যে কোনো কারণেই হোক তা বাতিল করা হয়নি। এর ফলে যতদিন এই পাসপোর্ট বহাল থাকছে তার ভিত্তিতে দুই দেশের মধ্যকার সমঝোতা অনুযায়ী শেখ হাসিনা টেকনিক্যালি কোনো ধরনের ভিসা ছাড়াই 45 দিন ভারতে অবস্থান করতে পারবেন। শেখ হাসিনা ও নরেন্দ্র মোদী সরকারের মধ্যে ঢাকাতেই এই সমঝোতা স্বাক্ষরিত হয়েছিল 2018 সালের 15 জুলাই। প্রাথমিকভাবে 5 বছর মেয়াদী এই সমঝোতাপত্রটি তারপর নিয়মিত ব্যবধানে নবায়ন করা হয়, যা এ বছরের শুরুর দিকেও করা হয়েছে। ওই সমঝোতাপত্রের 1-এর এ ধারাতে পরিষ্কার উল্লেখ করা আছে, উভয় দেশের ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের 45 দিনের মেয়াদে ভিসা ছাড়াই বসবাসের জন্য থাকতে দিতে দুই দেশ পারস্পরিকভাবে রাজি হয়েছে। অর্থাৎ এই সমঝোতা অনুযায়ী বাংলাদেশের ডিপ্লোম্যাটিক ও অফিসিয়াল পাসপোর্টধারীরা ভারতে ভিসা ছাড়াই 45 দিন থাকতে পারবেন। আবার অন্যদিকে ভারতের ওই বিশেষ ধরনের পাসপোর্টধারীরা বাংলাদেশও ঠিক একই সুবিধা পাবেন।